খাগড়াছড়ির মানিকছড়িতে স্বামীর বাড়িতে মাহিনুর আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে পূর্ব গচ্ছাবিল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মাহিনুর আক্তার গোদাতুলি এলাকার আবু তাহেরের মেয়ে। তিনি 2 শিশু সন্তানের জননী। তার স্বামী আবুল কালাম পূর্ব গচ্ছাবিল এলাকার প্রয়াত নূর আলম শেখের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহকে কেন্দ্র করে ঝগড়া, বাকবিতণ্ডা ও মারামারির সৃষ্টি হয়। স্বামী আবুল কালামের দাবি, ধস্তাধস্তির এক পর্যায়ে দুজনের হাতে থাকা কোদালের আঘাতে মাহিনুরের মাথায় কোপ লাগে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই দাবি করেছেন আবুল কালামের মা খাদিজা বেগম। তবে নিহতের বাবা আবু তাহেরের বিরুদ্ধে অভিযোগ করেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে কুদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী আবুল কালাম। আজ সমেলেতে 7:37 মানে বাড়ির সামনে মসজিদের সামনে যে নামছে। নামার পরে জামাই একটা কল দিছে, কল দিয়ে কান্নার একটা ভাব আইছে আর আইকো কিতো হয়েছে। আর কিছু কেন কাকে আপনি তাড়াতাড়ি আইন কুতরাম করে এখানে একটা এই বরাবর একটা ফাড়া আয় দেখে আয় তাড়াতাড়ি আই ওই আঙ্গ সর্দার মুনাব্বাই আর বড় ভাই এটা করাই খবর কইছি। আই আর চাইও না আর কোনো কিছু না। আমি এর সঙ্গে আমার দিস আমার মনে হয় এটার অত্যাচার অফিসার কইরা আর এটারে মার্ডার করছে। এই কোবাইছে, কোবানোর কারণে এটা এরকম। জামাই তারা কোবাইছে আর জামাই শাশুড়ি আছিল তারা কোবাইয়া ইয়ে করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আবুল কালামকে আটক করেছে পুলিশ। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।